গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচারের সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ। বিজেপি বুথের সামনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ কটূক্তি। কংগ্রেসি হামলায় বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত, 2 জন চিকিৎসাধীন গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠছে। জালুকবাড়ি থানায় অভিযোগ দায়ের। কাঠগড়ায় কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগ ঘটনার পর হাসপাতাল থেকে নিউজ লাইভ বাংলার প্রতিনিধি তন্ময় দে তিনি কিন্তু প্রতিবেদন তুলে ধরেছেন এবং বিজেপির সমর্থক, অন্যদিকে কংগ্রেস একেবারে হাড্ডাহাড্ডি যে ছবি উঠে এসেছিল সেখানে আঘাতের ছবি। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো শ্যামশ্রী, এক বড় সংঘাত বলতে গেলে, কারণ কাল রাতে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে যে কাল রাতে যে পাণ্ডুতে যে মুখ্যমন্ত্রীর এক র্যালি বেরোছিল, মুখ্যমন্ত্রী ছিলেন না কিন্তু যে বিজেপি কর্মকর্তারা ছিলেন, বিজেপি সমর্থকরা ছিলেন, ওনারা এক র্যালি বের করেছিল। আর ঠিক সেই সময় কিন্তু যে কংগ্রেসেরও এক র্যালি বেরোছিল, যিনি প্রার্থী বিদিশা নিয়োগ, উনার এক র্যালি বেরোছিল, বাইক র্যালি বেরোছিল। ঠিক সেই সময় যে অভিযোগ উত্থাপন হচ্ছে যে কংগ্রেসের র্যালিতে যারা যারা ছিলেন ওনারা কিন্তু বিজেপির যারা কর্মকর্তা তাদের উপরে কিন্তু প্রহার করেছে। এমনও অভিযোগ উত্থাপন হচ্ছে যে গাড়ির মধ্যে বাঁশ, লাঠি আর ধারালো অস্ত্র ছিল, সেইগুলো দিয়ে কিন্তু আক্রমণ করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু বিজেপির কিন্তু 7 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আর এই মুহূর্তে যদি আমি বলতে চাই, দেখো 2 জন কিন্তু এখনো সংকটজনক অবস্থায় আছে। আমি এই মুহূর্তে যে পাণ্ডুর জালুকবাড়ি মন্ডলের যে কার্যালয়, সেই কার্যালয়ে উপস্থিত আছে। আর এখানে যারা যারা দেখছো তুমি, এখানে যারা যারা মহিলারা আছেন, কাল সবাই কিন্তু সেই বিজেপি র্যালিতে উপস্থিত ছিলেন। আর ঠিক সেই সময় ঘটনাটা ঘটেছে। আমি ওনাদের দিকে জানতে চাবো, দাদা কি হয়েছিল প্রকৃত ঘটনাটা, কাল আপনারাও ছিলেন। গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছিল। আমরা ওই নিজেরা নিজেদের এইসব বিভিন্ন ধরনের পার্টির আলোচনা চলছিল, আশীর্বাদ যাত্রার মতনই ছিল, ওসব নিয়ে সব আলোচনা চলছিল। ইতিমধ্যে শোনা গেল যে আমাদের এখান দিয়ে রেলি নিয়ে এসে আমাদের বিজেপির ফ্ল্যাগ গুলোকে টেনে ছিঁড়ে ফেলছে এবং নানা ধরনের যে ভাবে অশ্লীল ভাবে গালাগালি করছে, করে ছেলেপেলেদের ধাক্কাধাক্কি করছে। তিনি ক্যান্ডিডেট ছিলেন, বিদিশা নিয়োগ সেই সময় ছিলেন। আমি স্পটে অ্যাকচুয়ালি ছিলাম না, কিন্তু উনি ছিলেন। কারণ উনি যে ছিলেন তার প্রমাণ হচ্ছে, কারণ উনি নেতৃত্ব দিচ্ছিলেন। ঠিক আছে, আমি আপনার কাছে আসবো। দিদি, আমি শোনার মতো আপনাকেও প্রহার করেছে, কি বলবেন? হ্যাঁ, উনি কি যেন আমাদের পুরা সেগুলো ফ্ল্যাগ গুলো সব খুলে দিচ্ছে, তারপরে পোস্টার গুলো ছিঁড়ে ফেলছে, তারপরে সে আমাদের মেয়ে লোকের গায়ে হাত তোলার চেষ্টা করছে। কাকে কাকে হাত তুলেছে আপনাদের মধ্যে দিদি? সবাই সবাই মেয়ে লোকের গায়ে অত্যাচারও হয়েছে, কিন্তু এটা তো ঠিক না। ঠিক না, পোস্টার টোস্টার সব ছিঁড়ে দিল, এটাও তো ঠিক না। না, লাঠি চালাচালি করছে, সেই জন্য বহুত কিছু হচ্ছে আমাদের উপর থেকে। দিদি কি দেখেছিলেন কাল, কি দেখেছিলেন? যাওয়ার সময়, রেলি করে যাওয়ার সময় তারা সব ফ্ল্যাগ গুলো ছিঁড়ে ফেলছে। তারপরে তারা ওইখানে মহাবীর আখড়ার সামনে গিয়ে মারপিট করেছে। হ্যাঁ, মহাবীর আখড়ার সামনে গিয়ে মারপিট করেছে, বাটাম টাটাম দিয়ে আসছে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিগত কত বছর যাবত সমস্ত ডেভেলপ উনি করছে, আর হঠাৎ করে থেকে করতে উনি ছেড়ে ফেলে না। যখন ধীরেন পাড়া, গাড়িগাঁও, কোথা থেকে ডেকে নিয়ে এসছে এইসব টাকার লোক। অত্যাচার করে হাল্লা করে। আমিও বলছি তোমরা ডেমোক্রেটিক রাইট আছে, তোমরা প্রোটেকশন করো, কিন্তু গায়ে হাত দিবে না। আমারও ধাক্কা লাগছে, ভাগ্য ভালো আমি পড়ে যাইনি। আমি বয়স্ক মানুষ একজন, আমি মারণ করছিলাম ওনাদেরকে। শ্যামশ্রী, দেখো এখানে যারা যারা উপস্থিত আছেন সবাই কিন্তু কাল র্যালিতে ছিলেন, আর সবাই কম পরিমাণে কিন্তু আহত হয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা যে পাণ্ডুতে এই ঘটনা কোনোদিন হয়নি। আর পাণ্ডু এখন আস্তে আস্তে এই নির্বাচনে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কিন্তু এখন পাণ্ডুতে হতে চলছে। আর সেটা কিন্তু একমাত্র যদি বিজেপির র্যালি বের হয়, তখন কিন্তু তেমন ধরনের কোনো ঘটনা দেখা যায় না, এটা অভিযোগ। কেবলমাত্র আমি একটাই কথা বলবো যে কাল কিন্তু যে কংগ্রেসের যে র্যালি ছিল, সেই র্যালিতে এই ঘটনা ঘটেছে। আর এই মুহূর্তে আমি তোমাকে বলবো যে এখনো বিজেপির 2 জন কর্মকর্তা কিন্তু গুরুতরভাবে আহত হয়ে জিএমসিএইচে চিকিৎসাধীন হয়ে আছেন। দিদি কি বলবেন এমন একটা ঘটনা?
এটা কোনোদিন আমরা আশা করিনি। সম্পূর্ণ কালকে যেটা হয়েছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মতনই হয়েছে। আমাদের এখানে আগেও অনেক র্যালি করেছে, আমরা যখন বিজেপি র্যালিতে বের হই তখন এরকম কোনো কিছু হয় না। আমরা এখনই খুব তন্ময়, শান্তিমতো তুমি যদি একটু rally করি, স্থান কিন্তু পরিবর্তন কালকে করে যেটা কথা বলো, এই করেছে মুহূর্তে দৃশ্যমানতার সমস্যা হচ্ছে আমাদের, সেজন্য একটু যদি তুমি স্থান পরিবর্তন করে কথা বলো। গুয়াহাটির পাণ্ডু, সেখানে সংঘাত বিজেপি এবং কংগ্রেসি হামলায় বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত দেখতে পাচ্ছেন সেই ছবি নিউজ লাইভ বাংলায় এক্সক্লুসিভলি সেই ছবি আমরা গতকালও তুলে ধরেছিলাম, আরও একবার দেখাচ্ছি। এবং কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচারের সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ উঠে আসে। উত্তপ্ত পরিস্থিতি, আগে কখনো কিন্তু এমন ঘটনা ঘটেনি, যেমনটা আমাদের প্রতিনিধি সেখান থেকে তুলে ধরছেন বা বারবার আপডেট তুলে ধরা হচ্ছে নিউজ লাইভ বাংলার পর্দা এক্সক্লুসিভলি যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে আগে এমনভাবে রক্তাক্ত হয়নি পাণ্ডুতে, এমন পরিস্থিতি হয়নি। নির্বাচনের আগে পাণ্ডু থেকে একেবারে যে ছবি উঠে আসলো, অভিন্ন ছবি, যা কিন্তু কখনো ঘটেনি, যে ঘটনা সেই ঘটনা উঠে এলো কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচারের সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা এলাকার কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন। একই সঙ্গে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচারের সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ। দেখুন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়কে অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী আপডেটের জন্য তন্ময়ের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে এই মুহূর্তে আরও একবার আপনাদের দেখিয়ে রাখি, গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি কংগ্রেসের, সেই ছবি এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলায় আমরা দেখালাম। বিজেপি কংগ্রেসের সংঘর্ষে ইতিমধ্যেই 7 জন গুরুতর আহত এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। বিজেপি বুথের সামনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ, কটূক্তি, কংগ্রেসি হামলায় বিজেপি প্রায় 7 জন গুরুতর আহত, 2 জন চিকিৎসাধীন। গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠছে জালুকবাড়ি থানায়। অভিযোগ দায়ের এবং কাঠগড়ায় কংগ্রেস প্রার্থী বিদিশার নিয়োগ। ঘটনার পর হাসপাতাল থেকে নিউজ লাইভ বাংলার যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানে কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে যে সেই ঘটনায় কি কি বার্তা উঠে আসছে বা কতটা জখম তারা, সেক্ষেত্রে আর কি কি ঘটনা ঘটতে পারত বা নিরাপত্তা ব্যবস্থা, একাধিক প্রশ্ন সেখান থেকে উঠে এসেছে। গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি কংগ্রেসের, একেবারে নির্বাচনের প্রাককালে উত্তপ্ত পরিস্থিতি পাণ্ডুতে, সেই ছবি উঠে আসছে এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলার পর্দায়। বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত এবং বারবার প্রশ্নচিহ্ন উঠছে যে যখনই সেখানে বিজেপির কোনো র্যালি বা বিজেপির কোনো সভা অনুষ্ঠিত হচ্ছে তখন এই ঘটনা কেন ঘটলো, সেক্ষেত্রে কি আগে থেকে পূর্ব পরিকল্পিত, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে। আর একবার আপনাদের দেখিয়ে রাখি, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলায় সেই ছবি। কংগ্রেসি হামলায় বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত, বড় সংঘাত বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত। গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি আর কংগ্রেসের মধ্যে, বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত, বড় সংঘাত বিজেপি আর কংগ্রেসের মধ্যে।